আমার শরীরের কন্ডিশন বেশি ভালো না, এই ডাক্তারের কাছ থেকে আনছি স্যারেরা আমার বুঝছি। এখন ধরেন যে আমার শিক্ষক জাতি, শিক্ষক ভাইরা যদি আমি মারাও যাই তো একটা থাকবে যে অমুক দেশের লোক অমুকে মারা গেছে আন্দোলন করিয়া, এটা আমার একটা হবে আর কি, স্মৃতি থাকবে যে আন্দোলনে হয়েছে কি বলছেন। আমার শিক্ষক ভাইরা তবুও তারা দাবিটা আদায় হোক, এইটাই আমি প্রত্যাশা করি আর কি। আমি 5 দিন যাবৎ অনাহারে দুর্বল হয়ে পড়ছি বুঝছেন। তো এখানে খাওয়া দাওয়ার কোনো ভালো ব্যবস্থা নাই, আর আমার তেমন কোনো অর্থও নাই যে আমি ভালো জিনিস খাবো, ডাক্তারের পরামর্শ। তা আমার পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। শরীর অবস্থা তেমন ভালো না বাবা, আমি খুব কষ্টে আছি বুঝছেন। আর এই যে আসছি পুরা মানুষ 5 দিন যাবৎ, সরকার বাহাদুর আমাদের কোনো কর্ণপাত করেন না। আমি খুব কষ্টে আছি। আমাদের খাওয়া দাওয়া, প্রস্রাব, পায়খানা, টয়লেট নাই, এই নাই, খুব কষ্টে দিন যাপন করতেছি আর কি বুঝছেন। আমি চালাই যাবো যতদিন আছি। যে এমনিতে অসুস্থ। এখন ডাক্তার বলছে যে দুর্বল, চিকিৎসা করতে হবে আর কি বুঝছেন। 5 দিন যাব আসছি আমাদের দাবি দেওয়ার জন্য। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দাবি দেওয়ার জন্য 20% বাড়ি ভাড়া, 15% মেডিকেল ভাতা, আর কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার, এই দাবি দেওয়ার জন্য মাদার থেকে আসছি। 5 দিন যাবৎ বুঝছেন আমি অসুস্থ হয়ে উঠছি। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাই নাই, আর সরকার বাহাদুর আমাদের দাবি দেওয়া মানে না। এই জন্য আমি খুব কষ্টে আছি। আবার আমাদের দাবি দেওয়াটা মানুক, আমরা তার কাছে প্রত্যাশা করি। আমাদের দাবি ছিল যে উৎসব ভাতা 20% বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা 15%, আর ওই কর্মচারীদের 75% উৎসব ভাতা। মানে কিছু খাইতে পারি নাই, না খাওয়ার মতোই।